আসসালামু আলাইকুম। খাঁটি ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস নিয়ে। কোনটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস হিসেবে চিনি এবং কোনটা টাইপ 2 ডায়াবেটিস। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমার ডায়াবেটিস কি টাইপ 1 নাকি টাইপ 2। তো এটা আসলে বেসিক্যালি কি পার্থক্য আছে দুইটার মধ্যে, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আজকে ডিসক্রাইব করতে চাচ্ছি। তো প্রথমত আমাদের বুঝতে হবে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে সেই ধরনের ডায়াবেটিস যে আমাদের প্যানক্রিয়াস থেকে প্রয়োজন মতো ইনসুলিন প্রোডাকশন হচ্ছে, এমনকি যখন সে ইনসুলিন তৈরি করা দরকার তখনই ইনসুলিন তৈরি করতেছে, কিন্তু এই ইনসুলিনটা কোষে ঢোকার ক্ষেত্রে বা কোষে যে আমাদের শর্করা জাতীয় খাবার পরে যে সুগারটা আমাদের বডিতে আসে, এই সুগারটাকে কোষে পাঠানোর ক্ষেত্রে ফেল করে কিন্তু ইনসুলিন আছে। এই ডায়াবেটিসটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। আর টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে যে একজন মানুষের সুগারকে কোষে ঢোকানোর জন্য যতটুকু ইনসুলিন প্রয়োজন ততটুকু ইনসুলিন প্রোডাকশন করতে পারছে না, প্যানক্রিয়াস থেকে ততটুকু ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না যতটুকু আমার বডিতে প্রয়োজন। এই সিচুয়েশনটা বা এই অবস্থাটাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় যে খুব অল্প বয়সে তাদের এই ডায়াবেটিসটা ধরা পড়ে, এবং এটা যখন ধরা পড়ে দেখা যায় যে অনেক বেশি ডায়াবেটিসের মাত্রাটা অনেক বেশি থাকে, 20, 25, 30 এরকম থাকতে পারে। তো প্রথম পর্যায়ে যখন এটা ধরা পড়ে, আর টাইপ 2 ডায়াবেটিস দেখা যাচ্ছে যে তার ডায়াবেটিসটা হঠাৎ করে বেশি বা বাড়তেছে, আবার যখন সে রোজা থাকতেছে একটু কন্ট্রোল করতেছে সেটা আবার কন্ট্রোল হয়ে যাচ্ছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে যখন টাইপ 2 ডায়াবেটিসটাই আপনি দীর্ঘমেয়াদী আপনার শরীরের ভিতরে আছে, আস্তে আস্তে করে কিন্তু এটার মেকানিজম আস্তে আস্তে চেঞ্জ হয়, এমনকি একটা পর্যায়ে আপনার ইনসুলিন প্রোডাকশানও কম হতে পারে, ইনসুলিনের পরিমাণও কম হতে পারে। তবে প্রাথমিকভাবে টাইপ 2 ডায়াবেটিস যাদের প্রি ডায়াবেটিস আমরা বলি, তাদের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই তাদের শরীরে ইনসুলিনের পরিমাণটা বেশি আছে এবং ইনসুলিন প্রোডাকশনও বেশি হচ্ছে, কিন্তু ইনসুলিনটা কাজ করতেছে না, ফেল করতেছে। এই সিচুয়েশনটাকে মূলত বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার অবশ্যই ইনসুলিন নেওয়া জরুরি, তা না হইলে, কারণ তার তো প্রয়োজন মতো ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না। এক্ষেত্রে সবথেকে বেটার বাহির থেকে ইনসুলিন নেওয়া, এবং সে যদি কিছু ডায়েট চার্ট ফলো করে সেক্ষেত্রে সে ইনসুলিনের মাত্রাটা কম ব্যবহার করলেও তার জন্য সমস্যা হয় না। তাকে অবশ্যই দেখতে হয় ডায়াবেটিস কি খুব বেশি আছে কি না, এটা বুঝে শুনে তাকে ইনসুলিন প্রয়োগ করতে হয়। আর টাইপ 2 ডায়াবেটিস যেহেতু আমাদের বডিতে ইনসুলিন আছে কিন্তু সে কোষে এসে শক্তি উৎপন্ন করতে ব্যর্থ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি আপনার এখানে চিকিৎসা হিসাবে ইনসুলিন দেওয়া হয় বাহির থেকে, তার মানে একে তো তার বডিতে ইনসুলিন আছে, আবার নতুন করে বাহির থেকে ইনসুলিন দেওয়া হচ্ছে। এটা আসলে তাৎক্ষণিকভাবে একটু কাজ করলেও এটা দীর্ঘমেয়াদী আমাদেরকে স্থায়ীভাবে অসুস্থতার দিকে ঠেলে দেয়। তো সেক্ষেত্রে প্রপার ওয়ে হচ্ছে যে আপনার ইনসুলিনটাকে আবার রিইউজ করার মেকানিজমটা চালু করা, অর্থাৎ যাতে ইনসুলিনটা আমাদের বডিতে কাজ করতে পারে সেই সিচুয়েশনটা তৈরি করা। আর সেই সিচুয়েশনটা তৈরি করার ক্ষেত্রে সবথেকে বেটার পলিসি হচ্ছে রোজা রাখা, ফাস্টিং করা। আপনার অটোফেজির মাধ্যমে এই বিষয়টা অনেকটাই সলভ করা সম্ভব, এই আপনার টাইপ 2 ডায়াবেটিস থেকে ফিরে আসা সম্ভব, সুস্থভাবে জীবনযাপন করা সম্ভব। তো সেক্ষেত্রে আপনার কিছু ডায়েট চার্ট রয়েছে, সেগুলো যদি আমরা ফলো করি এবং আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যদি যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে ঔষধ বা ইনসুলিন প্রয়োজন হয় না টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। বর্তমান সময়ে বেশ কিছু ডাক্তার রয়েছেন যারা আপনার বিনা ওষুধে কিভাবে আপনি সুস্থ থাকতে পারেন সেই বিষয়ে কিন্তু নিয়মিত ভিডিও প্রকাশ করে থাকেন। আমরা খাঁটি ফুড আমাদের এই পেজে নিয়মিত ডায়াবেটিসের বিভিন্ন ধরনের ডায়েট নিয়ে আমরা আপনাদের সাথে বিভিন্ন সময় আলাপ আলোচনা করব, এবং আপনি কিভাবে অর্গানিকভাবে আপনার ওজনকে রিডিউস করতে পারেন, ওজন কমাতে পারেন, চর্বি, আমাদের যে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। এরপরে হচ্ছে আমাদের
যাদের ডায়াবেটিসটা ওঠানামা করে সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, আমরা কিভাবে ন্যাচারালি সুস্থ থাকতে পারি, সেই বিষয়গুলো নিয়ে নিয়মিত আমাদের পেজে ভিডিও পাবেন। সেজন্য আমাদের পেজটিকে লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।